আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা ইসলামী সমাধান অনুষ্ঠানটি TVN24 টেলিভিশনের পর্দায় দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা এই আয়োজন করে থাকি মূলত আমাদের জীবনকে পরিশুদ্ধ করবার জন্য। জীবনের নানান ভুলের মধ্যে আমরা রয়েছি, সেই ভুলগুলো থেকে কিভাবে নিজেদেরকে সংশোধন করা যায়, কিভাবে নতুন নতুন আমল করা যায়, জীবনটাকে আলোকিত করা যায়, সেই জন্যই আমাদের এই আয়োজন আপনাদের কাছে আমরা প্রতি সপ্তাহের জুমাবারে নিবেদন করে থাকি। প্রতি সপ্তাহে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে, যিনি কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। যথারীতি আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের এ আয়োজনে থাকছেন বাংলাদেশ সহ আমেরিকা সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় স্কলার, যার কাছ থেকে সহিহ সুন্নাহর কথাগুলো আমরা সবসময় শুনতে পাই। আমাদের প্রিয় শিক্ষাবিদ, গবেষক, ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনব, যেটি আমাদের প্রাত্যহিক জীবনে এবং জীবনের প্রতিটি পরতে পরতে খুবই প্রয়োজন, আর তা হচ্ছে সবর বা ধৈর্যের গুরুত্ব ও উপকারিতা। চলুন প্রিয় দর্শক, এই সবর সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেখানো হচ্ছে সেই নাম্বারে ফোন করবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করব। স্যার, শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে সবর বা ধৈর্য সম্পর্কে ইসলাম কিভাবে এটাকে সংজ্ঞায়িত করে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। এটা ইসলামের প্রসঙ্গ, এটা আল কোরআনের গুরুত্বপূর্ণ বিষয় এবং মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ বটে। সবর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা, আর ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন, চাই সেটা তাআত হোক, অথবা তাআত মানে হচ্ছে ইবাদত বা আনুগত্য, কিংবা সেটা পাপ হোক কিংবা মুসিবত হোক, সর্বাবস্থায় আল্লাহর নির্দেশের পাশে অবস্থান করা, যত কষ্টই হোক ধৈর্য ধারণ করে আল্লাহর তাকদীরের উপরে সন্তুষ্ট থাকা এবং মনে মনে ক্ষিপ্ত না হয়ে সত্যিকার অর্থে ধৈর্য ধারণ করাটাকেই বলা হয় সবর। তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যখন আল্লাহর আনুগত্য প্রকাশ করে বা আনুগত্যমূলক কাজে কর্মে বা ইবাদতে লিপ্ত হয়, তখন তার কষ্ট হয়, সে কষ্ট সে সানন্দে বরণ করে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, তখন সেই নিষেধকৃত কাজ থেকে বিরত থাকা আসলে খুবই কষ্টকর। সে কষ্টের উপর নিজেকে ধরে রেখে ওই কাজগুলোকে বর্জন করা, এটাও সে সানন্দে করে থাকে। এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বালা মুসিবত, বিপদ আপদ তার উপর আরোপিত হয়, যেটা আল্লাহ তার তাকদীরে রেখেছেন, সে বালা মুসিবতে আল্লাহর উপর সন্তুষ্ট থেকে তাকদীরকে মেনে নিয়ে সে ধৈর্য ধারণ করে। এটাই হচ্ছে মূলত ইসলামী শরিয়তের পরিভাষায় ধৈর্যের পরিচয়। আমরা আল কোরআনে ধৈর্যের নানা অনুষঙ্গ দেখে আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সবর বা ধৈর্যের পরিচয় পেয়ে গেলাম। এবার আমরা জানতে চাইব, ইসলামে এই সবর বা ধৈর্যের গুরুত্ব কতটুকু? ইসলামে সবর এবং ধৈর্যের গুরুত্ব অপরিসীম। আমরা সিম্পলি যদি আল কোরআনের আলোচনাটা দেখি,
যে আল কোরআন সবরের বিষয়ে কি বলেছে, তাহলে তার গুরুত্বটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট রূপে প্রকটিত হয়। যেমন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 127 এবং 128 নম্বর আয়াতে স্পষ্ট করে তিনি ঘোষণা করেছেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, আর তুমি সবর করো, তোমার সবর তো আল্লাহর সাথেই হবে, অর্থাৎ আল্লাহর মাধ্যমেই তোমার এই সবরটা অর্জিত হবে। ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দায়কিম মিম্মা ইয়ামকুরুন, তুমি তাদের জন্য টেনশন করো না, এবং তুমি তারা যে ষড়যন্ত্র করে, যে কূটকৌশল তারা অবলম্বন করে, এটা ইসলামের শত্রুদের কথা বলা হচ্ছে, সেই কূটকৌশলের কারণে যে সংকীর্ণতা তৈরি হয়, তুমি সে সংকীর্ণতার মধ্যে নিজেকে প্রক্ষেপ নিক্ষেপ করো না। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাআলা সেই সব লোকদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা পুণ্যবান। তাহলে এখানে আয়াতের শুরুটাই হয়েছে সবর করার মধ্য দিয়ে, সবর নির্দেশ দিয়ে, এবং এটা আল্লাহ ছাড়া আর কারো মাধ্যমে সে সবর কমপ্লিট করতে পারবে না, সেই নির্দেশনা এখানে এসছে। দ্বিতীয় যে আয়াতটি আমরা দেখি সূরাতুল আহকাফের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। বলছেন যে উলুল আজমি মিনার রুসুল, যে 5 জন রাসূল যাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ বা উলুল আজমি মিনার রুসুল বলা হয়, এর মধ্যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 5 জন রাসূলের কথাই বলা হয়। তো ইনারা যে বিশাল ফিতনা এবং আল্লাহ ট্রায়ালের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে যে দৃঢ় পদে সবর করেছিলেন, আল্লাহ বলছেন তোমরাও সেভাবে সবর করো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নির্দেশ দিচ্ছেন, ফাসবির, তুমিও সেভাবে সবর করো এবং তাড়াহুড়ো করো না। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহি ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই তোমার পূর্বে যে রাসূলগণ বিগত হয়েছেন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, কিন্তু এর পরেও তারা সবর করেছেন। তাদেরকে যে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে তা সত্ত্বেও তারা সবর করেছেন, এবং তাদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে সেই কষ্টের উপরও তারা সবর করেছেন। ফলে তাদের কাছে এসেছে আমার সাহায্য এবং আমার পক্ষ থেকে বিজয়, আর আল্লাহর কালিমাকে, আল্লাহর বাণীকে কেউ পরিবর্তন করতে পারে না। তো এটি সূরা আল আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এরপরে দেখেন, সবর মানুষকে করতেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ট্রায়ালের মুখোমুখি করবেনই। তাকে পরীক্ষা, ফিতনা এবং নানা রকম বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তার ঈমানটাকে ঝালাই করবেন। ফলে অবশ্যই সবরের প্রয়োজন হয়। সূরা আল আনকাবুতের একদম শুরু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষকে ধারণা করে যে সে আমান্না বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, আমি ঈমান এনেছি বললেই তার আর কোনো ট্রায়াল হবে না, ওয়াহুম লা ইফতানুন, এবং তাদের কোনো ফিতনা বা ট্রায়াল হবে না। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল আমরা তাদেরকে ফিতনায় ফেলেছি, ট্রায়ালের মধ্যে পরীক্ষায় ফেলেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, অবশ্যই আল্লাহ জানবেন যারা সত্যবাদী হয়েছে এবং তাদেরকেও জানবেন যারা মিথ্যাবাদী। ফলে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষার ঘোষণা দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। তিনি বলছেন অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব, আমরা জানব তোমাদের মধ্য থেকে কারা মুজাহিদ এবং কারা সবরকারী, আমরা তোমাদের খবরগুলোকে অবশ্যই পরীক্ষার মুখোমুখি করব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর করার প্রতি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং বলছেন সবর করতেই হবে, কারণ একের পর এক তোমাদের কাছে ট্রায়াল আসবে, পরীক্ষা আসবে, তোমরা বলা মুসিবতে পড়বে, রোগ শোকে কাতর হবে, বেদনা বিধুর পরিস্থিতি তোমাদের সামনে আসবে। এ সকল অবস্থায় তোমাদের সবর ছাড়া
আর কোনো গতি নেই। ফলে সবরের মধ্য দিয়েই মোমেনকে এগিয়ে যেতে হবে, সবরের মধ্য দিয়েই তারা জীবনে বিজয় লাভ করবে, মুক্তি লাভ করবে, আখেরাতে আল্লাহর কাছে তারা পুরস্কার প্রাপ্ত হবে। এবং এটা শুধু পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য নয়, এটা উলুল আজমি মিনার রসুল, তারাও যেমন তাদেরকে সবর করতে হয়েছে, কারণ তারা সবচেয়ে ভয়াবহ ফিতনা এবং ট্রায়ালের মুখোমুখি হয়েছিলেন এবং তারা বিজয় লাভ করেছিলেন। তারা সত্যের উপর অটল ছিলেন। আজকেও এই মহাবিশ্বে যারা সত্যের উপর অটল থাকতে চায়, যারা সততার উপর থাকতে চায়, যারা সুন্দর জীবন যাপন করতে চায়, তাদের পথটা নট এ বেড অফ রোজেস, বিকজ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। ফুলসজ্জা নয় আমাদের জীবন। ফলে আমাদের এই কণ্টকাকীর্ণ জীবনে, সুখ দুঃখ ব্যথা বেদনার সমন্বয়ে গঠিত এ সুন্দর জীবনে সবর ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। এবং এটা আমরা দেখেছি, এটা আর অসংখ্য আয়াত এসছে। নবী সাল্লাহ সাল্লাম এর জীবন যদি আমরা বিশ্লেষণ করি, মক্কার জীবনে যখন থেকে তিনি ইসলাম প্রচার শুরু করলেন, কি প্রবল বাধার মুখোমুখি হলেন, কি অপমান, কি কষ্ট, হত্যা, ষড়যন্ত্র। সে আবি তালেবের মধ্যে 3টা বছর অন্তরীণ জীবন কাটিয়েছেন এবং তায়েফে গিয়ে কি প্রবল বাধার মুখোমুখি হয়ে তিনি এবং তার সাথীরা রক্তাক্ত হয়েছিলেন। এই অবস্থায়ও তিনি ধৈর্য ধারণ করেছেন। অতএব ধৈর্যেই মুক্তি, এবং ধৈর্য ছাড়া কোনো মানুষ সাফল্যের পথে অগ্রসর হতে পারে না। এই জন্যই ইসলাম কোরআন সুন্নাহর মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং নবীদের জীবনের মাধ্যমে আমাদের সামনে সবরের প্রসঙ্গটি অত্যন্ত স্পষ্টভাবে এবং গুরুত্বের সাথে উপস্থাপন করেছে। অনেক অনেক শুক্রিয়া স্যার আপনাকে। আমরা জানতে চাইব যে আমাদের ব্যক্তি জীবনে কত প্রবলেম চলে আসে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা সবর করতে পারি না, আমরা ধৈর্য ধারণ করতে পারি না, রাগ করে, এই যে বিশেষ করে তালাক যে হয়ে যায় আমাদের ভাই বোনদের মধ্যে, সেটা শুধুমাত্র এই অযাচিত রাগের কারণেই। এই রাগকে যে আমরা কন্ট্রোল করতে পারি না, সবর করতে পারি না, হুট করে একটা বড় ডিসিশন নিয়ে নেই যেটা আমার হিতে বিপরীত হতে পারে, সেই জায়গায় আসলে সবরটা আমরা কিভাবে করব, ধৈর্যটা কিভাবে করলে আমাদের এই পরিবারগুলো সুন্দর থাকবে, আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর থাকবে এবং আমরা ভালো থাকব? সবরের জন্য প্রথম শর্তই হচ্ছে মাথা ঠান্ডা রাখা। মানুষ যখন প্রথম সদমা বা কষ্ট কিংবা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখনই সবরের প্রশ্ন আসে। আমি যেন তেন ভাবে ধৈর্য ধারণ করলাম, বাধ্যতামূলকভাবে পরিস্থিতি আমাকে ফেস করতে হলো, এটাকে সবর বলে না। সবরে শান্তশিষ্ট, ধৈর্য রক্ষা করে কুল ব্রেনে তাকে সব সামলাতে হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে মেসেজটা এসছে সেটা হলো আসসাবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম সদমা, প্রথম আঘাতের সময়ই আমাকে সবরের পরিচয় দিতে হবে। ফলে এই যে আপনি বলছেন, হঠাৎ একটা কঠোর কথা আমি শুনলাম, আমাকে কিন্তু ধৈর্য হারালে চলবে না। স্বামী তার স্ত্রীকে কঠোরভাবে আঘাত করলেন, স্ত্রী ধৈর্য হারালে চলবে না। স্ত্রী স্বামীকে কটুবাক্য বলে তাকে অপমান করলেন, জর্জরিত করলেন, ধৈর্য হারালে চলবে না। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে হয়তো সামান্য কিছু তর্কাতর্কি করলো, ক্ষিপ্ত হয়ে গেলে চলবে না। রাস্তায় চলার সময় একজনের গায়ে হাত লাগলো, তিনি যদি বলেন আরে ভাই আমাকে মারলেন বলে ক্ষিপ্ত হয়ে গেলেন, না, এভাবে তো হয় না। এভাবে মানুষ যদি ধৈর্যহারা হয়, তাহলে দেখবেন সংসারগুলো ধ্বংস হয়ে যাবে, প্রতিবেশীতে সংঘর্ষ দেখা দেবে, খুনোখুনি দেখা দেবে, জনগণের মধ্যে সংঘাত এবং হানাহানি, মারামারি, কাটাকাটি এবং রক্তারক্তি দেখা দেবে। এভাবেই একটা সমাজ, একটা 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 লোকালয়, একটা জনপদ, একটা পরিবার দেখবেন যে ধ্বংসের মুখোমুখি হয়ে যায়। এই জন্য ধৈর্যের প্রয়োজন। ধৈর্য সবসময়ই আমাকে ধারণ করতে হবে, যে কোনো রিয়াকশন থেকে নিজেকে বিরত রাখার মধ্য থেকে, নিজেকে প্রোটেক্ট করার মধ্য দিয়ে। আমি যখনই কোনো আনওয়ান্টেড সিচুয়েশন কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হব, তখনই আমাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, বুদ্ধিবৃত্তিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি আমি করব, কিভাবে এর সুন্দর সমাধান হতে পারে। আর যদি আমি রেগে যাই, তাহলে আমি টেম্পার হারাবো,
আমার মুখের ভাষা অসংযত হয়ে যাবে, আমি আমি হয়তো চড়াও হব মানুষের উপর, যে কাজটা আমার দ্বারা হওয়ার কথা ছিল না। আমার পজিশন, আমার সামাজিক মর্যাদা, আমার ওয়েট অনুযায়ী, কিন্তু সেটাই আমি হয়তো করে ফেলবো। এটা এটা আমরা দেখি, অনেক বিশিষ্ট ব্যক্তিকে দেখি অশিষ্ট শব্দ উচ্চারণ করতে, রাইট। অনেক ভালো মানুষকে দেখি স্ত্রীর গায়ে হাত তুলতে, অনেক স্ত্রীকে দেখি স্বামীর গায়ে হাত তুলতে, অনেক স্বামী স্ত্রীকে দেখি অনাকাঙ্ক্ষিত ভাবে তালাকের মতো ভয়াবহ কাজটা তারা রাগের মাথায় সেরে ফেলছেন, যেটা কখনোই উচিত নয়। এটা সবরহীনতার কারণে হয়। অতএব জি। আমাদের অনাকাঙ্ক্ষিত যে কোনো সিচুয়েশনকে সুন্দরভাবে ট্যাকল করতে হলে এবং সুন্দর সমাধানে যেতে হলে অবশ্যই সবর আমাদেরকে করতে হবে। আশা করি আমাদের দর্শকরা এই বিষয়টা খেয়াল রাখবেন। খুবই সিগনিফিক্যান্ট একটি ইস্যু আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করছি। আশা করি আমাদের দর্শকরা এই সবর সম্পর্কে পূর্ণাঙ্গ একটি জ্ঞান আজকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। স্যার, এবার আমরা জানতে চাইব রাগ, ক্ষোভ, এই সময় আসলে যেই সিদ্ধান্তগুলো আমরা নেই, সেই সিদ্ধান্তগুলো অধিকাংশ সময় ভুল হয়। সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে করণীয়টা আমার আগের কথায় ইঙ্গিত আছে, যে আমরা নিজেদেরকে খুব সংযত রাখবো। রাগ, জেদ হচ্ছে আমাদের শত্রু। রেগে গেলেন তো হেরে গেলেন, তাই না? জি জি। এটা তো একটা একটা মানে প্রবাদ। প্রবাদ বাক্য আমাদের মাঝে জি আছে, এবং এটা সত্য। আপনি রেগে গেলে আপনি জেদ করবেন, আপনি টেম্পার হারাবেন, আপনি অসংযত আচরণ করবেন, ফলে রাখবেন না। জি। না রাগার জন্য আমরা যেটা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন সাহাবী তাকে বললেন, তাকে যেন একটা নসিহত করা হয়, তিনি বললেন লা তাগদাব, লা তাগদাব, লা তাগদাব, বারবার বললেন। তার মানে তুমি রেগো না, রাগ করো না, কারণ রাগ করলে তোমার টেম্পার নষ্ট হবে এবং তুমি সঠিকভাবে আচরণ করতে পারবে না। তুমি আবেগপ্রবণ হয়ে পড়বে, তোমার ইমোশনটা তখন তোমার বুদ্ধিবৃত্তির উপর জয়লাভ করবে। আমরা জানি যে ইমোশন যদি বুদ্ধিবৃত্তির উপরে গালেব হয়ে যায়, তখন কিন্তু আপত্তিটা তৈরি হয়, কারণ মানুষ ইমোশনালি যা ইচ্ছা তাই করে, খুন খারাপি পর্যন্ত করে ফেলে এবং পরে পস্তায়, কান্নাকাটি করে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। যেটা আমাদের করতে হবে সেটা ইমোশনকে কন্ট্রোল করা তথা রাগকে কন্ট্রোল করা, কারণ রাগ একটা ইমোশন, রাগ জি কিন্তু জি। বুদ্ধি নয়, রাগ ইমোশন। কিন্তু এই রাগটাকে সংযত করাটা হলো বুদ্ধি, রাগটাকে কন্ট্রোল করাটা হলো বুদ্ধি। এবং যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পেরেছে সেই আসলে বীর। এমনটি ইঙ্গিতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আরেকটা আলাইহি হাদিসে দিয়েছেন। তিনি বলেছেন, কুস্তি মানে সত্যিকারের বীর, কৌয়া শক্তিশালী, কিন্তু যে কুস্তি দিয়ে কাউকে ফেলে দেয় সে নয়, বরং যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে সেই আসল বীর, সেই আসল মানে নিজের উপর যে কন্ট্রোল রাখতে পারে। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বেশ সাল্লাল্লাহু কিছু টেকনিকও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি স্থান চেঞ্জ করতে বলেছেন। আপনি যদি দাঁড়ানো অবস্থায় রাগ করেন তাহলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ করলে তাহলে শুয়ে যাবেন, কিংবা অন্য রুমে চলে যাবেন। আপনি সিচুয়েশন চেঞ্জ করার সাথে সাথে দেখবেন যে রেডিক্যাল একটা সুন্দর পজিটিভ পরিবর্তন আসে। ফলে এইভাবেই আমাদেরকে নিজেদের উপর কন্ট্রোল একটা মানে নিশ্চিত করতে হবে, এবং সেটা নিশ্চিত করলে আশা করা যায় অনাকাঙ্ক্ষিত যে কাজগুলো হয়ে যায় অথবা অনাকাঙ্ক্ষিত যে সিচুয়েশনগুলো তৈরি হয়, আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আরও একটি বিষয় আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে আমার সামনে অনেক অন্যায় হয়, অন্যায় হচ্ছে আমি দেখতে পাচ্ছি, সেখানেও কি আমি ধৈর্য ধরব, নাকি সেখানেও আমি কিছুটা রাগ প্রকাশ করব? আমরা এই প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন ইসলামী সমাধান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছি শুরুতেই, আর সেটি হচ্ছে যে সবর বা ধৈর্যের ব্যাপারে ইসলাম কি বলে। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমরা তো এদেশে থাকি, জি।
তো আমি সচক্ষে দুইজন মৃত্যু, একজন করোনায় আমার বোনের হাজবেন্ড দুলাভাই, ওনাকে মাটি দেওয়া দেখেছি। আর গত 1.5-2 বছর আগে আরেকজন আমার খুব মানে আত্মীয় রিলেটিভ আর কি, ওই মহিলা মারা গেছে এখানে এসে, বাংলাদেশ থেকে ভিজিট বিষয় এসেছিল, এসে 2 মাস পরেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি যে ওর যে গোসলটা প্লাস হলো আপনার জানাজাটা, কোনো মুসল্লি ওখানে বলতে কেউ ছিল না। ফ্যামিলির আমরা 3-4জন মহিলা আর 3-4জন ওর হাজবেন্ড সহ পুরুষ মানুষ। এমতো অবস্থায় মাটি দেওয়াটা আমি দেখেছি, যেটা ক্রেন দিয়ে মাটি এবং ওই দিয়ে আর কি কবরে রাখে। তো আমার তখন থেকে একটা ভিতরে যে যে আমাদের মৃত্যুটা যদি মানে মৃত্যু এরকম যদি অজু গোসল প্লাস ভালো মুসল্লি না পেয়ে যদি আমাদের মাটি হয়, তো ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কি কেমন হবে, কি হবে, আমি খুবই তখন থেকে আমার ভিতরে একটা আছে। যদিও আমি চিন্তা করি মাঝে মাঝে যে এদেশে বেশি দিন থাকবো না বা দেশে চলে যাব, এরকম একটা মনের মধ্যে। তো আমার ছেলে মেয়ে আবার এদেশে, ছেলে এখনো বাংলাদেশে আসবে, আর মেয়েরা তো এই দেশে সেটেল হয়ে গেছে। তো সব মিলায় আমি জানতে চাই যে জানি আল্লাহ পাক কার কখন মৃত্যু হবে, এটাও হয়তো এটুকু জ্ঞান আল্লাহ পাক দিছে, কিন্তু তারপরেও একটা থাকে নিয়াত করা যে এরকম কিছু আছে কিনা, যে দেশে ফিরে যাওয়া উচিত কিনা, একটু আমি জানতে চাই। জি জি জি, বিরতির পরে আবারও ওয়েলকাম করছি এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের বোন যেটি করেছেন, সেই প্রশ্নের জবাবটাই আমরা জানতে চাইব। যে উনি ওনার পরিবারের খুব কাছের 2জন মানুষের মৃত্যু দেখেছেন এবং একজনের মৃত্যু এমন দেখেছেন যে যার মৃত্যুর পরে গোসল করানো এবং দাফন করানোর মতো তেমন কেউই ছিলেন না। ওনারা পরিবারের কয়েকজন ছিলেন, ক্রেন দিয়ে মাটি তুলে তাকে কবর দেওয়া হয়েছে। ওনার মনে তারপর থেকেই ভীতি জন্ম নিয়েছে যে আমাদের মৃত্যু কি তাহলে এভাবে হবে, আমাদের মৃত্যুটা যদি এমন হয় যে দাফন কাফন করার মতো কেউ থাকে না এবং অজু গোসল বা মৃত্যুর পরে যে গোসলটা দিতে হয় সেটাও পরিপূর্ণভাবে কেউ দিতে পারলো না, তাহলে আসলে আমাদের হবেটা কি? আমরা আসলে ঠিকভাবে আসলে মৃত্যুবরণ করতে চাই, আমাদের সুন্দর মৃত্যু যেন হয়, সেই জন্য আমাদের করণীয় কি? আমাদের অনেকের প্রশ্ন এটাই। ধন্যবাদ আপনাকে। বিদেশে যারা থাকেন, আমেরিকাতে, কানাডাতে অথবা ইউরোপে, সেখানে মৃত্যু হলে অবশ্যই পর্যাপ্ত মানুষের অভাব। বাংলাদেশেই তো লাশ ধোয়ার লোক পাওয়া যায় না, অথচ চারিদিকে মানুষ আর মানুষ। হ্যাঁ, মহিলাদের লাশ ধোয়ার জন্য প্রয়োজনীয় লোক পাওয়া যায় না। এই ঢাকা শহরেও আমরা এটা দেখেছি। তখন বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করে এরও সাহায্য নিয়ে লাশ ধোয়াতে হয়। তো এটা আমেরিকাতে আরো প্রকট, কোনো সন্দেহ নেই। তবে একটা জিনিস তো সত্য যে সেখানে ইসলামিক সেন্টার আছে। অনেক আগের কথা আলাদা, বাট বর্তমানে প্রায় প্রত্যেকটা বড় বড় শহরে, এমনকি ছোট শহরেও ইসলামিক সেন্টার আছে, মসজিদ আছে, ইমাম আছেন যারা লাশ ধোয়ার ব্যাপারে অভিজ্ঞ এবং মুসলিমদের সাধারণত কবরস্থ করার ব্যবস্থাপনা তারাই করে থাকেন। তিনি যেটা বলেছেন যে ক্রেন দিয়ে বাক্স করে তাকে কবরে নামানো হয়েছে, এটা নর্থ আমেরিকাতে আমিও দেখেছি যে এভাবেই কবর দেয়া হয়। যদিও কবর দেওয়ার 2টো সিস্টেম ইসলামে স্বীকৃত, একটা হলো আশাক আর একটা হলো আল্লাহাদ। এটা নিয়ে দীর্ঘ আলোচনার দরকার নেই, এটা সবাই জানেন কিভাবে মানে গর্ত করে সেই গর্তের মধ্যে একটু ঢুকিয়ে দেওয়া, অথবা লাহাদ যেটা কাঠ কিংবা বাঁশের মাধ্যমে আমরা কবরস্থ করে থাকি। আর পৃথিবীর অনেক দেশে তারা কবরের লাশটাকে অনেক গভীর গর্তের মধ্যে একটা বাক্সের মধ্যে রেখে দেয় এবং সেখানে মেডিসিন দিয়ে দেয় যাতে কিছুদিন পর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম নাই হয়ে যায়। তো যাই হোক, এটা তাদের ব্যবস্থাপনা। এখানে নিশ্চয়ই আমাদের সেখানকার যে মুসলিম স্কলাররা আছেন, ফেক কাউন্সিল অফ নর্থ আমেরিকা, তাদের এ ব্যাপারে নিশ্চয়ই বক্তব্য থাকবে। আমি আশা করি যে সেখানকার যে মুসলিম স্কলার, এখন গ্রুপ অফ মুসলিম স্কলার আছেন সেখানে, এবং খুব দক্ষ স্কলাররাও আছেন, ফলে বিষয়টা যে এখন একদমই
নাদান মূর্খের মতো কবরস্থ করা হবে মুসলিম কমিউনিটির লোকদেরকে, এটা আমার মনে হয় না। সেখানে অবশ্যই যারা মারা যান তারা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে তাদের কবরস্থ করার চেষ্টা করবেন। আর যদি রেয়ার কোনো কেস এরকম হয় যে কবরটা ঠিক মতো দেওয়া হলো না, জানাজাটা ঠিক মতো হলো না, কাফন দাফন গুলো যেভাবে হওয়া দরকার সেভাবে হলো না, তাহলে এটা দুঃখজনক। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এমন লোকালয়ে থাকা উচিত যেখানে এগুলো সুন্দর মতো হয়। তিনি বাংলাদেশে অথবা অন্য কোনো মুসলিম কান্ট্রিতে ফিরে আসার কথা বলেছেন। মুসলিমরা যদি তাদের দিনদারি রক্ষার জন্য এবং তাদের মানে সমস্ত কাজ কারবারগুলো, দিনই কাজ কারবারগুলো যেন সুন্দরভাবে সমাধা হয়, সেজন্য কোনো মুসলিম লোকালয়ে তারা ফিরে আসেন, এটা তো খুবই ভালো একটা জিনিস। আহলান ও সাহলান, কোনো সন্দেহ নেই, এটা ভালো একটা জিনিস, সেটা তারা করতে পারেন। আর যদি তারা মুসলিম লোকালয়ে থাকেন তাহলে তাদেরকে এটা এনশিওর করতে হবে যে তারা ইসলামের প্রত্যেকটা নিয়ম নীতি ফলো করেই কবরের কাজ কিংবা আরো অন্যান্য কাজগুলো তারা করেন। জি, আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি, বোন নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। জি, হুজুরের কাছে একটা কোশ্চেন। হুজুরদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা অলরেডি চালু হচ্ছে, সেটা আমি কিভাবে অনলাইনে মানে আমার ফর্ম সাবমিট করব, ওখানে একটা নাম বা আমি পেমেন্ট করব কিভাবে? আর আমি এর আগেও 2-1 বার ইমেল দিছিলাম, বাট কোনো ফিডব্যাক আসেনি। তো মানে কিভাবে করলে আমি ডাইরেক্ট যোগাযোগ করে আমি এই কোর্সটা ভর্তি হতে পারবো, এটা একটু যদি হুজুরে বলে দেয়। জি জি স্যার, আপনি শুনেছেন জি। প্রশ্নটি। হ্যাঁ, আমি জি। আমি বুঝতে আসসালামু পেরেছি। আলাইকুম। তুমি আমাদের ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমাদের তাইবা একাডেমির একটা অনলাইন আরবিক ডিপ্লোমা কোর্সের কথা বলছেন, যেটা 18ই নভেম্বর 2025 সালে শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে দুটো সেমিস্টার রয়েছে। ফার্স্ট সেমিস্টারটা 18 নভেম্বর থেকে শুরু হবে, প্রত্যেক সেমিস্টার 6 মাসের জন্য, এবং তারপরে পুরো 1 বছরে এই কোর্সটা শেষ হবে। এখানে বেশ কয়েকজন শিক্ষক আছেন, গ্রামার, আরবিক, অন্যান্য বিষয়গুলো। তিনি কিভাবে এনরোল করবেন এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তারপরেও তিনি যদি হোয়াটসঅ্যাপে নক করতে চান তাহলে আমি বলবো তিনি আমাদের একটা নাম্বারে নক করতে পারেন, 019112857444, এখানে করতে পারেন, অথবা ইনবক্সে তাইবা একাডেমির যে ফেসবুক ইনবক্স আছে সেখানে তিনি নক করতে পারেন। নক করলেই তাকে আমাদের যারা মানে দায়িত্বশীল। কোর্স কোঅর্ডিনেটর আছেন তারা যোগাযোগ করবেন, এবং আমি আশা করি যে তিনি যখন নক করবেন তিনি তার ইমেলটা দিয়ে দিবেন, অথবা তার হোয়াটসঅ্যাপ আইডিটা দিবেন, কিংবা তার ফোন নাম্বারটা দিবেন, যাতে তাকে কানেক্ট করা যায়। এটা খুবই ইজি এবং খুব সহজেই, এবং আমাদের ওয়েবসাইটটা আবার নতুন করে এখন আবার করা হচ্ছে, তাতে আশা করছি যে আপনারা খুব সহজে এনরোল করতে পারবেন। নর্থ আমেরিকাতে যারা আছেন তাদের জন্য এটা খুবই সুবর্ণ সুযোগ যে তারা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এবং ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষায় যারা করতে চান তারা তাইবা জি। একাডেমিতে এনরোল করতে পারেন। ইনশাআল্লাহ। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন। আমি প্রশ্ন করব। জি জি, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আজকে আসলে আমার হাজবেন্ডের প্রশ্ন, যে জানাজার নামাজের পর দেখা যায় কোন কোন সময় ইমাম সাহেব দোয়া করেন, দোয়া করার পর মুর্দাকে নিয়ে যাওয়া হয়, আবার কোন কোন সময় জানাজার পরে পরে নিয়ে যাওয়া হয়, কোনো দোয়া হয় না, দোয়া করা হয় না। তো আমার প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক? না জানাজার নামাজের পর সাথে সাথে নিয়ে যাওয়াটা উচিত, না দোয়া করে নিয়ে যাওয়া উচিত? এইটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। স্যার, জানাজার পরে আমরা কি হাত তুলে দোয়া করব, নাকি ওই দোয়া ছাড়াই লাশ নিয়ে দাফন করার উদ্দেশ্যে চলে যাব? আমার মনে হয় আমাদের যিনি প্রশ্নকর্তা বোন অথবা অন্য কেউ যাদের জানার বিষয় আছে তারা হয়তো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন না। জানাজার মধ্যেই তো দোয়া করা হচ্ছে, তাই না? জি। আমরা যখন প্রথম তাকবীর পড়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আল ফাতিহা, এবং তারপরে কেউ কেউ সানা পড়েন, বাট এখানে শুদ্ধ হচ্ছে সূরা আল ফাতিহা পড়ে, এটা সহিহ বুখারীর বর্ণনা। তারপরে তাকবীর দিয়ে আমরা দরুদটা পড়ি, দরুদ ইব্রাহিমি, এবং তারপরে তাকবীর দিয়ে যে দোয়াটা করা হয়, সেই দোয়াটা যেটা মাসুর আছে, এর পাশাপাশি আরো কিছু দোয়া করাও জায়েজ, এবং তাকবীর দিয়ে তারপরে ডান দিকে সালাম ফেরানো, কেউ কেউ দুই দিকেই ফেরান, তবে অধিকাংশ আমল ছিল সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে একদিকে সালাম ফেরানো। বাস, এর মধ্যে তো দোয়া হয়ে গেল, জানাজাও হয়ে গেল। জানাজার সালাতের মধ্যেই দোয়া, এর মধ্যে আবার আলাদা
হাত তুলে দোয়া, এটার কোনো দলিল আমাদের কাছে না থাকায়, যেহেতু এটা শারঈ ইস্যু, এটা অতিরিক্ত আমল বলে গণ্য হবে এবং এটা ওলামায়ে কেরাম অ্যালাউ করেন না। ফলে আমরা বলবো যে শুদ্ধ হচ্ছে জানাজা হয়ে যাওয়ার পরপরই কাঁধে তুলে তাকে দাফনের জায়গায় নিয়ে যাওয়া। দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাফন যখন শেষ হয়ে যাবে তখন তিনি বলছেন সাহাবায়ে কেরামকে, তোমরা এখন তোমার ভাইয়ের জন্য তাসবীতের দোয়া করো, কারণ এখনই তাকে প্রশ্ন করা হবে। এই ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম বলেন যে দাফন কাজ সম্পন্ন হওয়ার পরে সেখানে সবাই মিলে কবরের উপর দাঁড়িয়ে দোয়া করবে এমনটা নয়, বরং প্রত্যেকেই হাত তুলে হোক হাত না তুলে হোক দুটোই জায়েজ আছে, তারা ইন্ডিভিজুয়ালি কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন। তাহলে দোয়াটা হবে সম্পূর্ণ দাফনের পরে এবং সেটা হবে ব্যক্তিগতভাবে, প্রত্যেকে আলাদা আলাদা করে দোয়া করবে। আর সেখানেও একসাথে দোয়া না করাটাই সঙ্গত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রেকমেন্ড করেন নাই। আর জানাজার পরে আলাদা একটা মোনাজাত, যেভাবে আমাদের 5 ওয়াক্ত সালাতের পরে মানুষ মোনাজাত দেয়, সেটাও সঙ্গত হবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানাজার পরবর্তী সময়ে কাজ করেছেন বা দাফনের পরবর্তী সময়ে কাজ করেছেন বা করতে বলেছেন, আমাদেরকে সেটাই ফলো করতে হবে। যে ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। জি, আমাদের একদম ক্লিয়ার। আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বোন বলুন। যা, আমি প্রশ্নটা ভুলে গেছিলাম। আরেকটা প্রশ্ন, সেটা হলো এদেশে আমরা বাড়ি, তো আমাদের বাংলাদেশ ইসলামী শরিয়া অনুযায়ী আমাদের মৃত্যুর পর মানে ইসলামী শরিয়া অনুযায়ী ছেলে মেয়ে ভাগ করে নেবে। তো এদেশের যে অবস্থা, যদি আমি বাচ্চাদের নাম না লিখে দেই, বাচ্চাদের নামে যদি না লিখে দেই, সেক্ষেত্রে আমার বাড়ি নাকি গভর্নমেন্ট সরকার নেবে, এই দেশের করতে এরকম। আমি কি বাচ্চাদের নামে উইল করতে পারি? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। স্যার প্রশ্নটা আমি মনে হয় প্রশ্নটা সুন্দর করে বুঝাইতে পারি। আমরা বুঝতে বুঝতে পেরেছি। জি জি জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। যদি আমেরিকা বা নর্থ আমেরিকা যারা বসবাস করছেন তারা উইল না করেন, তাহলে তিনি শুনেছেন যে বাড়িটা তার ওয়ারিসরা পাবে না, সেটা গভর্নমেন্ট নিয়ে নিবে। এটা গুজবও হতে পারে, এটা নিয়ে তাহকিক করেন। এটা তো একটা কঠিন কিছু নয় যে এটা জানা যাবে না বা এটা সম্পর্কে আমরা বুঝতে পারবো না। আমার মনে হয় এটা একটু খোঁজ খবর নেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি এমনটা হয় যে হ্যাঁ গভর্নমেন্ট নিয়ে নিবে, গভর্নমেন্ট কখন নিয়ে নেয়? যখন ওটার মানে যে কিস্তিগুলো আছে শোধ না করা হয়, তখন হয়তো এখানে কিছু ব্যাপার থাকে। আর যদি বাড়ির মালিক তিনি হন, তাহলে তো সেটা অটোমেটিক তার ওয়ারিসদের কাছে যাওয়ার কথা মুসলিম ল অনুযায়ী, আর সেখানে মুসলিম ল নিশ্চয়ই এন্ডোর্সড থাকার কথা। তো এক্ষেত্রে যদি ধরেই নেই যে আপনি যদি উইল না করেন তাহলে আপনার সন্তানরা পাবে না, এটা গভর্নমেন্ট নিয়ে নেবে, তখন আপনি কি করবেন? তখন আপনি দান করে দিবেন, সন্তানদেরকে আপনি দান করে দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিস, আমার মৃত্যুর পরে আমার এই সন্তান এই অংশ পাবে, এইভাবে ওয়ারিসদের জন্য ওসিয়ত করা জায়েজ নেই। কারণ ওয়ারিসদের অংশ ইসলামী শরিয়াতে কোরআন এবং সুন্নায় সুস্পষ্ট করে বর্ণনা করে দেওয়া হয়েছে। অতএব একজন লোক মৃত্যুবরণ করার পরে তার যে কয়েকজন ওয়ারিস থাকে তাদের মধ্যে শরীয়ত অনুযায়ী ভাগ হবে, এর অন্যথা হওয়া যাবে না। এই জন্য ইসলাম ওয়ারিসদের জন্য উইল করাটা নিষিদ্ধ করেছে। তবে জীবদ্দশায় ওয়ারিসদেরকে দান করে যাওয়াটা বৈধ আছে। সেটাকে উইল বলে না, সেটাকে দান করা বলে হেবা। জি জি, আপনি সেভাবে করতে পারেন। আর যদি এমন হয় যে না, আমেরিকাতেও মুসলিমরা যদি উইল নাও করে তবু তার সন্তানরা পাবে, এটা যদি হয় তাহলে তার কোনো সমস্যাই নেই। একটু তাহকিক করে নেন। জি, আশা করি আমাদের বোন আরও একটু খোঁজ খবর নেবেন এই বিষয়ে ইনশাআল্লাহ। স্যার, আমরা যেমনটি জানতে চেয়েছিলাম বিরতির পূর্বে, যে আমার সামনে যদি কোনো অন্যায় হয় সেখানেও কি আমি ধৈর্য ধরব, নাকি সেখানেও আমি কোনো আমার সামর্থ্য অনুযায়ী আমি রাগ প্রকাশ করব বা সেটা সমাধানের চেষ্টা করব? ধন্যবাদ আপনাকে। সবর 3 প্রকার, আমরা এটা নিয়ে খুব সংক্ষেপে একটু বলি, এবং যে কথাটা আপনি বলেছেন সে জায়গায় সবরটা কিরকম। সবর হচ্ছে আসবর আলা তাআহ, হ্যাঁ, সবর হচ্ছে আল্লাহ ইবাদত এবং তার আনুগত্য করতে গিয়ে যে কিছু কষ্ট হয় সে জায়গায় সবর করা। আরেকটা হলো আসবরু আনিল মাসিয়াহ, আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করেছেন, আল্লাহ এবং রাসূলের অবাধ্যতার যে কাজগুলো আছে সেগুলোকে বর্জন করতে গেলে
কষ্ট হয়, কারণ মানুষ সবসময় অবাধ্য কিছু কাজ, যেখানে নিষেধ করা হয়েছে সে কাজগুলোর প্রতি আগ্রহ, পাপ করতে তার খুব আগ্রহ, পাপের প্রতি আকর্ষণ, জেনা, ব্যভিচার, মদ, হ্যাঁ, আরো অন্যান্য খারাপ কাজে অনেকের আকর্ষণ আছে। তো সেই কাজগুলো থেকে বিরত থাকা খুব কষ্ট, অতএব সেখানে সবরের প্রয়োজন আছে। তৃতীয় হচ্ছে আসসাবরু আলা আকদারিল্লাহ ওয়া আলাল ফিতান ওয়া আলাল বালা ওয়া আলাল মাসাইব, যে ফিতনা, ফাসাদ, মুসিবত, হ্যাঁ, বিপদ আপদ, এই সময় সবর করা। কারণ মুসিবত তো একের পর এক আসতে থাকে, কষ্ট হয়, ওই সময় মানুষের নানা যন্ত্রণা হয়, চ্যালেঞ্জ হয়, ফলে তখনও সবর করাটা খুব কষ্টকর, তখন সবরের প্রশ্ন আসে। তা আপনি যেই কথাটা বলেছেন, মানুষ যখন কোনো অন্যায় দেখে, অন্যায় করে, নিজে করে বা অন্য কেউ করে, তখন আসলে সবরের কোনো প্রশ্ন আছে কিনা, উত্তর হচ্ছে আছে। তখন সবরটা হচ্ছে এই, যে অন্যায় করতে তার মন চায়, অন্যায়ের পক্ষে যেতে তার মন চায়, অন্যায়ের পক্ষ অবলম্বন করলে অনেক সময় অনেক টাকা পাওয়া যায়, তাই না, বেনিফিটেড হওয়া আমরা যায়। যেটা বেনিফিটেড হওয়া যায় দুনিয়াবি দিক থেকে। জি জি। তো এই জায়গায় তার সবরের অবশ্যই প্রয়োজন আছে, এবং এটা সবরের দ্বিতীয় প্রকার, এবং এই সবরটাও ওয়াজিব। আপনি অন্যায় করতে পারবেন না, ইসলামে কোনো অন্যায় করা অ্যালাউড না, জুলুম করা অ্যালাউড না, কবিরা গুনাহ করা অ্যালাউড না, ঘুষ খাওয়া অ্যালাউড না, সুদ খাওয়া অ্যালাউড না, পাপ করা, জেনা, ব্যভিচার, মদ পান করা, হ্যাঁ, উলঙ্গপনা, হ্যাঁ, এই এই জিনিসগুলো আমরা সবাই জানি কোনটা কোনটা হারাম। এই হারামগুলো থেকে বিরত থাকাটাকে সবর বলে। অতএব এখানে সবর অর্জন করা বা সবর মেনটেন করা, এটা আমাদের উপর ফরজ। সবর না করাটা আমাদের জন্য মারাত্মক ঝুঁকি এবং গুনাহের কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় আমরা জানলাম। স্যার, আমরা জানতে চাইবো যে সবর এবং কৃতজ্ঞতা, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? আচ্ছা, সবর এবং কৃতজ্ঞতা দুটো তো ভিন্ন জিনিস। সবর তো আমরা এটাকে সংজ্ঞায়িত করেছি আজকের আলোচনার একদম শুরুতে, পরিচয় দিয়েছি, বিপদ আপদ সহ আরো অন্যান্য ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আর শুকর হচ্ছে কৃতজ্ঞতা। এটা হচ্ছে যখন কোনো ব্যক্তি আমার জন্য কোনো সুন্দর আচরণ করবেন, আমাকে পুরস্কার দেবেন, অথবা আমার জন্য ভালো কোনো কাজ করবেন, যার জি। বেনিফিটটা আমি পাচ্ছি, তখন আমার মধ্যে যে কৃতজ্ঞতার সঞ্চার হয়, তাকে শুকরান বলা, এটাই হচ্ছে শুকর। স্যার, আপনি যদি জি। অনুমতি দেন তাহলে আমরা একটা প্রশ্ন নিতে চাই। জি জি জি, বলেন। জি। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন জি, করুন। আমি নিসা বলছিলাম নর্থ ক্যারোলাইনা থেকে। আমার প্রশ্ন হচ্ছে, ইদানিং ফেসবুকে আমরা কিছু হুজুরদের পোস্ট দেখি যে তারা বিয়ে নিয়ে তারা একটা বিভ্রান্তিকর কিছু পোস্ট করছেন, যে কত বছর বয়সী মেয়েদেরকে বিয়ে করা যাবে বা তারা কয়টা পর্যন্ত বিয়ে করতে পারবেন, এবং সেক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে নিয়েও কিছু প্রশ্ন হয়তো বা মন্তব্য চলে এসছে। আপনি যদি এই বিষয়টি আমাদের কাছে একটু পরিষ্কার করে বলেন, তাহলে আমরা একটু জানতে পারি। অসংখ্য ধন্যবাদ বোন। আর জি জি জি, আপনি থাকুন। আমার আরেকটি প্রশ্ন আছে। জি। আজকে মনে হয় বোন আমরা সময় পাবো না, আপনি কষ্ট করে আগামী সপ্তাহে প্রশ্ন করবেন। আপনাকে আগামী সপ্তাহে প্রশ্ন করার জন্য আমন্ত্রণ করছি। স্যার, আমাদের এই বোনের প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে উনি কেমন যেন একটু ভীত সন্ত্রস্ত, এইরকম খুব কষ্ট করে উনি প্রশ্নটা করেছেন যে ইদানিং ফেসবুকে প্রশ্নটা বুঝেছি আমি। জি জি প্রশ্নটা স্যার, আমরা বুঝেছি, সরাসরি আমার মনে উত্তরে হয় যেতে চাই। জি সরাসরি উত্তরে যাই, সময় কম। জি আচ্ছা, আমরা আমাদের বোনদের আসলে কিছুটা চিত্ত চাঞ্চল্য তো আছেই। জি জি বিবাহ কত বছরে করা যাবে, কয়টা বিবাহ করা যাবে, এটা নিয়ে একটা ধরেন বিতর্ক যেমন চলছে। মানে এক একজন এক এক ধরনের মন্তব্য করায় মেয়েরাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রথম কথা হচ্ছে যে বিয়ের বয়স নিয়ে যেটা ইসলামের স্টেবল চমৎকার চিন্তা, সেটা হলো একজন অভিভাবক ঠিক করবেন তার মেয়েকে কখন বিয়ে দেবেন। তাকে জোর করে একদম ছোট্ট বয়সে দিবেন যখন সে সংসার বুঝে না, কিছুই বুঝে না, ম্যাচুরিটি আসে নাই, এটা তো ইসলাম বাধ্যতামূলক করেনি। ইসলাম শুধু যে কোনো বয়সে, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো চায় মা বাবা। তো মা বাবা যদি তার সন্তানকে কোনো বয়সে
মনে করেন যে তাকে এখন বিয়ে দেওয়া যেতে পারে, তখন সেটা ইসলাম নিষেধ করেনি। যদি তার বাড়ন্ত গড়ন কিংবা সবকিছু মিলিয়ে তাকে মনে করেন যে সে একটা সংসার করার মতো উপযুক্ত, তাহলে তাকে বিয়ে দিতে পারেন। এটা একটা, কিন্তু এটা বাধ্যতামূলকও নয়। বিয়েটা ঠিক কত বছর বয়সে ইসলাম রেকমেন্ড করছে, এটা ইসলাম ফ্লেক্সিবল রেখেছে। কোনো মেয়েকে যদি মা বাবা 16 বছর বয়সে বিয়ে দিতে চান, এটা অ্যালাউড। 18 বছর ওকে, 20 বছর ওকে, নো প্রবলেম। 22 বছর বিয়ে হয়নি, এখন কি করবে? তাহলে আরেকটু অপেক্ষা করবে 22 বছর। তাহলে এই যে বিষয়গুলো, এখানে আসলে বাড়াবাড়ি নেই, কিন্তু বিভিন্ন লোক অথবা মতের মানুষরা পক্ষভুক্ত হয়ে নানা রকম কথা চালাচালি করছে। এক, দ্বিতীয়ত ইসলামে বহু বিবাহ বা পলিগামি এটা স্বীকৃত একটা বিষয়। এটা হয়তো কোনো অমুসলিম সমাজে নাই বা তারা এটাকে অ্যাকসেপ্ট করে না, সেটা ভিন্ন আরেকটা বিষয়, কিন্তু ইসলামে এটা জায়েজ আছে। ভিন্ন সমাজে যেটা আমরা দেখি যে সেখানে দেখেন বাচ্চা বয়সের মেয়েরাও বা ছেলেরাও জিনা ব্যভিচার করছে। কিন্তু আমরা যেটা পাশ্চাত্যে দেখি, সেখানে এমনকি স্কুল কলেজে মেয়েদের জন্ম নিয়ন্ত্রণের ইনস্ট্রুমেন্ট গুলো বা ছেলেদের জন্য ঝুলিয়ে রাখা হয়। তার মানে হচ্ছে তোমরা ইউ ক্যান ডু ইট, জি বাট at the same time take the protection, যেন আনডিজায়ার্ড মানে প্রেগন্যান্সি চলে না আসে। জি জি কিন্তু তারা বিবাহের মাধ্যমে যে যৌন চর্চার বিষয়টা বৈধ হয়, সেটাকে তারা অবৈধ করে রেখেছে, আর যেটা অবৈধ সেটাকে বৈধ করে রেখেছে, ইত্যাদি নানা প্রশ্ন কিন্তু আসে। এই ধরনের বিতর্কে আমরা এখন এই মুহূর্তে যেতে চাচ্ছি না। আমি জি। শুধু বলি যে আসলে বিবাহ একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটিটা মা বাবা দেখবে যে তার ছেলেরা মেয়েরা কোন বয়সে পৌঁছলে এখানে যেতে পারবে। আর আচ্ছা, এখন কোনো স্বামী যদি সেকেন্ড বিয়ে করতে চায়, তাহলে এক্ষেত্রেও তাকে সেটা ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবে, কোরআন কিন্তু তার চমৎকার ডিসক্রিপশন দিয়েছে এবং বলেছে যে সে যদি এটাকে প্রপারলি অ্যান্ড ফেয়ারলি ম্যানেজ করতে ব্যর্থ হয়, ফাওয়াহিদা, তাহলে একটা বিবাহের মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে। মানে এই যে একটা চমৎকার গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনটা কি আমরা পড়ছি? এটা কি আমাদের স্বামীরা মেনটেন করছে, অথবা আমাদের স্ত্রীরা কি এটা বুঝতে পারছেন? তা আমার কাছে মনে হয় এই জায়গাতে দলিল এর বাইরে চলে জি। গিয়ে খামাখা বিতর্কে লিপ্ত হওয়া উচিত না। ইসলামের যে চমৎকার গাইডেন্স আছে, কোরআনিক গাইডেন্স এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স, সেটা আমাদের ফলো করতে হবে। আর দ্বিতীয়ত, কোরআন এবং সুন্নাহর অবমাননা করা যাবে না। জি যেহেতু একটা ইউনিভার্সাল একটা ওহির মারফত আমরা একটা গাইডলাইন এখানে পেয়েছি, অতএব কেউ যদি নিজে ইসলাম থেকে দূরে সটকে পড়তে চায়, চলে যেতে চায়, তার কথা আলাদা। বাট যারা ইসলামের প্রতি শ্রদ্ধাশীল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল কোরআনের যে বক্তব্য, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল জি, এবং জি। বিশ্বাসী তাকে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেন এবং ইমানের মধ্যে থাকার তৌফিক দান করে, সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন সেজন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি TBN 24 এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।